গাইস, আমার নানু অসুস্থ, তাই জন্য আমরা হসপিটালে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন হসপিটাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, প্রায় 8:30 বাজে। যেহেতু গত 2 দিন আমি আম্মুকে নিয়ে হসপিটালে যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এইদিকে আম্মুর ব্যথাটাও অনেক বেড়ে গেছে, প্লাস আম্মু অনেক বমি করছে। তার জন্য আজকে ঝড় হোক তুফান হোক আজকে আম্মুকে নিয়েই যাব। কিন্তু যেই কথা সেই কাজ, আমি যাই বলি না কেন কিন্তু ওইদিকে তো ঝুমঝুম বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, এইদিকে ছেলেকেও রেডি করে দিছি, আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু আমি এই হসপিটালে যাব, তার জন্য ছেলের বাবার বাসায় থাকবে না। ছেলের বাবা বলছে যে ঠিক আছে, তোমরা যখন চলে যাবা মা আম্মুকে নিয়ে, তাহলে আমিও তোমাদের সাথে বের হয়ে যাই। যাই হোক, এইদিকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। এখানে ছেলে অনেক খুশি, ছেলেকে বলছিলাম যে তুমি বাসায় থাকো, যাওয়ার দরকার নেই। এদিকে তাকে ধমক দিছি, তো এখন সে মানতেই চাচ্ছে না, সে যাবেই যাবে। যেহেতু ছেলেকে একা রেখে আমিও থাকতে পারবো না, একটা টেনশন ফিল হবে, তার জন্য ছেলেকেও নিয়ে নিছি। আর বৃষ্টির জন্য বাসার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ। আর যতই সুন্দর লাগুক না কেন, তখন একটা কথাই বলতেছিলাম যে আল্লাহ তুমি একটু বৃষ্টিটা কমায় দাও। যাই হোক, এদিকে ঝটপট করে একটা রিক্সা ডেকে নিয়েছিলাম। তারপরে রিক্সাওয়ালা মামাকে বলছি যে মামা আস্তে আস্তে চালাও। মামাটাও খুব ভালো ছিল, একটু আস্তেই চালাচ্ছিল। যেহেতু রিক্সার ঝাঁকুনিতে আম্মুর পেটে ব্যথাটা বেড়ে যায় বা একটু ঝাঁকুনিতে কষ্ট হয়, তার জন্য মামা একটু আস্তে আস্তে রিক্সা চালাচ্ছিল। এইদিকে ঝুম বৃষ্টি হয়েই যাচ্ছে, এদিকে ছেলেও ভিজে যাচ্ছে। যাই হোক, রিসিপশনে টাকা জমা দিয়েছি এবং স্লিপ নিয়েছি। তারপরে আম্মুর ফার্স্ট টাইম ছিল ইসিজি করার কথা, তো এই জন্য আম্মুকে আমি রুমে ঢুকিয়ে দিই আর ইসিজি করার জন্য। সেক্ষেত্রে নার্স বললো যে একটু ওয়েট করতে, তো আমরা ওয়েট করতে করতে আম্মু আরেকটা রুমের দরজা দিয়ে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ইসিজি রুম লেখা আছে। সেক্ষেত্রে এখানে আমার ছেলে পায়তারা দিচ্ছে আর বলছে যে আম্মু নানুর কি হয়েছে, নানু এখনও আসে না, নানুর কি অপারেশন হবে, আম্মু নানুর কি হয়েছে। তারপর ডাক্তার আম্মুকে ইসিজি করার জন্য ভিতরে রেডি করছে। তারপর ইসিজি হয়ে গেল, বের হয়ে গেছে আম্মু। এইদিকে আমার ছেলে টেনশনে কি বলছে শুনেন। গাইস, আমার নানু অসুস্থ, তাই জন্য আমরা হসপিটালে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন হসপিটাল। আমার নানু অসুস্থ, সবাই দোয়া করবেন এবং যেন সুস্থ থাকে। তারপর আম্মু চলে গিয়েছিল ব্লাড দেওয়ার জন্য, যেহেতু আম্মুর 2 রকমের ব্লাড টেস্ট ছিল। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার আম্মুকে ছাড়া আমার ছেলে কিছুই বুঝতেছে না, শুধু টেনশন করছে নানুর যেন কি হইল। এইদিকে অনেকগুলো রক্ত দেওয়ার পরে হাতটা প্রায় অনেকটাই ফুলে গিয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আম্মু অনেক পানি খাচ্ছে, যেহেতু আম্মুর 3 নাম্বার হচ্ছে যে আম্মুর আলতা করবে, তো এখানে প্রস্রাবের একদমই চাপ ছিল না, তার জন্য আম্মু অনেক পানি খাচ্ছে এবং আম্মুর খুব খারাপ লাগছে পানি খেতে। যেহেতু পেট খালি, প্রায় 2 থেকে 3 দিন যাবত তার একদমই খাওয়া দাওয়া নাই, টোটালেই নাই। তো এই ক্ষেত্রে আম্মু পায়চারি করছে আর অগ্রিম 1 গ্লাস পানি হাতে নিয়ে হাঁটাহাঁটি করছে, পায়চারি করছে। আম্মুকে দেখতে খুবই খারাপ লাগতেছিল, যেহেতু খুব কাবু হয়ে গেছে। এইদিকে আমার আম্মু হাঁটতেছে, আমার ছেলেও হাঁটতেছে। যাই হোক, পরে আলট্রাসোনোগ্রাম করার জন্য ভিতরে ডাক পড়লো, আম্মু চলে গেল। সব কাজ শেষ করার পরে, যেহেতু পরের দিন 8:30টায় আমাদেরকে রিপোর্ট দিবে। যাই হোক, সকাল সকাল আমরা কেউই কোনো কিছু খেয়ে বের হই নাই, আমিও না, আমার ছেলেও না। আর আম্মু যেহেতু এখানে টেস্ট করবে খালি পেটে, তার জন্য আম্মুও খেয়ে আসেনি। তাছাড়া দেখতেই পাচ্ছেন এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদমই থামছে না। আর তাছাড়া আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আশেপাশে অনেক দোকান খুঁজেছিলাম যে কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল আছে কিনা দেখার জন্য। এখানে কোনো কিছুই নেই, আশেপাশে শুধুমাত্র চায়ের দোকান। তো দুপুরবেলা হয়ে গেছে, এখন তো চা বা কেক বা রুটি খেলে হবে না। তো এখানে একটা ছোট্ট একটা হোটেল পেয়েছিলাম, সেখানে ভাত নিয়েছিলাম আর 2-3 পদের ভর্তা আর একটু মুরগির মাংস নিয়েছিলাম। আর আমার ছেলে যেহেতু এগুলো খাবে না, সে খাবে পরোটার ভাজি, তার জন্য সেটাই নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম, তারপরে আমার ছেলে আম্মু আমরা উঠে গিয়েছিলাম। যেহেতু এই রিক্সাওয়ালা মামা নাকি নতুন, তো মামাকে বলছিলাম যে মামা আমাদেরকে একটু সাবধানে নিয়ে যান। তো যাই হোক, অনেক কথা বলার পরে মামা তো আস্তে আস্তে চালাচ্ছিল, তো কিন্তু মামা কি হয়েছে জানি না, মামার হ্যান্ডেলে নাকি হাত পিছলে গিয়েছিল, তার জন্য 2বার আমাদেরকে অ্যাক্সিডেন্টের মুহূর্তে ফেলে দিয়েছিল। যাই হোক, রাখে আল্লাহ মারেকে, তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছিল আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে টেস্ট পরিপূর্ণতাভাবে করে নিয়েছিলাম এবং আগামীকাল 8:30 বা 9টার মধ্যে আম্মু রিপোর্টগুলো দিবে। তো আগামী নেক্সট কোনো ভিডিওতে আমি রিপোর্টে কি আসছে বা আসে নাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা বলতে চাই, অবশ্যই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন রিপোর্টে খারাপ কোনো কিছু না আসে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভালোবাসার মানুষগুলো আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।